আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি না বড় কাজ করতে চাই। কোম্পানি আছে তো, কোম্পানিটাকে আরেকটুখানি এস্টাবলিশ করি। বিয়ে নিয়ে ভাবার মতো তো সময় আমার নেই। এই ওদের নিয়ে বসাও না, আমি ততক্ষণ খাবার দেব। শিবনারায়ণ বাবু আসুন আসুন, খেয়া নিয়ে আয়, সবাইকে নিয়ে আয়। আসলে কি বিষয়টা বলুন তো, আমি তো ব্যবসাদার মানুষ, আর যখনই সামনে একজন আপনাদের মতো এরকম সফল ব্যবসাদার মানুষ দেখি, তাদের জীবনের খুঁটিনাটি যতক্ষণ না জানতে পারছি, পেটের ভেতরটা কিরকম গুড়গুড় গুড়গুড় করে আর কি। আসলে কি জানেন, এই দিল্লির মতো এত বড় শহর, সেখানে আপনি সফলভাবে ব্যবসা করেছেন, আর শুধু কি তাই, এরকম দুটো মিষ্টি মেয়েকে আপনি একা হাতে মানুষ করেছেন, তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, এখন তো তারাও ব্যবসা করছে। সত্যি মশাই, আপনাকে কিন্তু হ্যাটস অফ। মানে এটা একজন পুরুষ মানুষের জীবনে যে কত বড় অ্যাচিভমেন্ট, সেটা বলে বোঝাতে পারবো না। তাই আপনার সম্পর্কে যতটা জানবো না, তত আমি নিজে সমৃদ্ধ হব। দেখুন, এতটা প্রশংসা আমার প্রাপ্য নয়, মানে সবটা কৃতিত্ব আমার নয়। ওরা মা মরা মেয়ে নিজেরাই অনেক কিছু শিখে নিয়েছে। তবে এই বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করানো, সহবত শিক্ষা, এটুকু আমরাই দিই। এই হলো আমার ভগ্নিপতি দুর্জয়। নমস্কার নমস্কার। আরে বসো বসো বসো, কেন বসো বসো বসো। আর ও হলো, ওকে তো সেদিন মন্দিরে দেখেইছো, আমার জামাই শঙ্খ। দুর্জয়, তুমি বলছিলে না মন্দিরে একটুখানি সময় তুমি দেখেছো, আজকে ভালো করে আলাপ করে নাও শিবনারায়ণ বাবুর সঙ্গে। সে তো করতেই হবে। আচ্ছা, আপনাদের এক্স্যাক্টলি কিসের ব্যবসা? আমরা বেসিক্যালি সফটওয়্যার ডেভেলপমেন্ট করি। আমি ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছি, তারপরে কোম্পানিটা খুলেছি। আমরা মেনলি ওই বাইরের বড় বড় কোম্পানির জন্য সফটওয়্যার বানাই। তবে হ্যাঁ, ইন্ডিয়াতেও হাই প্রোফাইল ক্লায়েন্ট রয়েছে আমাদের। এ তো তোমার ব্যবসা, শুনেছি তোমার বাবারও নাকি ব্যবসা পত্র আছে। ছিল বাবার প্রোডাক্ট সাপ্লাইয়ের বিজনেস ছিল, তবে সেটা এখন বন্ধ করে দিয়েছি। আমার কোম্পানিটাই রান করি এখন। আর দিল্লিতে আমাদের অফিস রয়েছে, তবে কারেন্টলি এখন কলকাতায় শিফট করার প্ল্যান করছি। কলকাতাতে শিফট করবে কেন? ওখান থেকে মানে ওই রকম শহর ছেড়ে এখানে? এই লোকটার দেখছি অনেক প্রশ্ন। তোমরাই আমার বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে না? এবার দেখবে আমরা তোমাদের কেমন গলা ধাক্কা দিই। আসলে আমার তো অনলাইনেই কাজ, তাই শহরে যে প্রান্তেই থাকি না কেন আমার কাজ খুব একটা আটকায় না। তবে এখন তো বোনের বিয়েটা কলকাতাতেই দেওয়ার প্ল্যান করছি, তাই আমি আর বাবা কলকাতাতেই থাকাটা প্রেফার করব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, বলছি তোমার বোনের জন্য কি পাত্র দেখা শুরু করে দিয়েছো? হ্যাঁ, সে তো করতেই হবে আন্টি। আমার আর বাবার তো দায়িত্ব না আমার বোনটাকে ভালো বিয়ে দেওয়া। তুমি তুমি বিয়ে করবে না? না মানে তুমি তো বড়, তোমার তো আগে বিয়ে করার কথা। সব কথা কি রাখা যায় বলুন তো?
আমি তো একজন ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, তো আমার বিয়ে ছাড়াও লাইফে অনেক কিছু করার রয়েছে। আমি না বড় কাজ করতে চাই। কোম্পানি আছে তো, কোম্পানিটাকে আরেকটুখানি এস্টাবলিশ করি। বিয়ে নিয়ে ভাবার মতো তো সময় আমার নেই। না প্লিজ পার্ডন মি, মানে আমিও তো বিজনেস ওম্যান, মানে আমারও বিয়ে হয়ে গেছে, তারপরেও আমি বিজনেসটা চালিয়ে যাচ্ছি, এতে দোষ কি? আপাতত বাবা, বোন আর বিজনেস, এই নিয়ে আমি দিব্যি হ্যাপি আছি। বাড়তি মানুষ লাইফে চাইছি। আমার বোন জ্যোতি একটু অন্য ধরনের মেয়ে, ও না আবার এই ঘর সংসার বিয়ে এগুলো খুব ভালোবাসে। তবে ও আমাদের মতো এরকম নিউক্লিয়ার ফ্যামিলি পছন্দ করে না। ওর পছন্দ জয়েন্ট ফ্যামিলি, মানে যাকে বলে একান্নবর্তী ফ্যামিলি আর কি। আসলে এখন মেয়েরা তো বিয়ে করে বর নিয়ে শ্বশুর বাড়ি থেকে আলাদা হয়ে যায়। আমার বোনটার ওটাতেই বড় ভয় আর আপত্তি। কিন্তু কে বোঝায় বলুন তো, পাগলি মেয়ে একটা। এরকম ফ্যামিলি কি এখন পাওয়া যায় বলুন? এরকম ফ্যামিলি তো এখন রেয়ার, তাই না? বাই দ্য ওয়ে, তোমার কোম্পানির নামটা জানি কি বললে? বলিনি তো, এখন বলছি। ডিজিএস টেকনোলজিস। ও খবর নেবে তো এবার? নাও, যত খুশি খবর নেওয়ার নাও। দেখি কত দৌড় তোমাদের। বলো। তোমাকে একটা কোম্পানির নাম পাঠিয়েছি, একটু ভালো করে চেক করে বলো তো সব ঠিকঠাক আছে কিনা। এক সেকেন্ড। অ্যাপারেন্টলি এরা সফটওয়্যার তৈরি করে, মেইনলি বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করে, আর বলছে নাকি এদেশেও কিছু ক্লায়েন্ট আছে। টেনশন করো না, আমি চেক করছি। আরে বাবা, দিল্লিতে তো কিছু বন্ধু বান্ধব আছে আমাদের, দাঁড়াও। হঠাৎ করে দুটো মেয়ে মন্দিরে উদয় হলো, ব্যাপারটা একটু কাকতালীয় লাগছে না? বেশি আমার না খুব টেনশন হচ্ছে। সেই পুরনো কথা যদি সবার চোখের সামনে চলে আসে। আমি তো বলছি আমি চেক করছি, টেনশন করো না। তুমি এখন প্লিজ ফোনটা রাখো, তুমি ওই মেয়ে দুটোর উপর নজর রাখো ভালো করে, ঠিক আছে? রাখছি। একবার আমার চেম্বারে এসো তো। জুয়েলারিগুলো চেক করা হয়ে গেছে ম্যাডাম? সেই জন্য আমি তোমাকে ডাকিনি। শোনো, দিল্লিতে একটা কোম্পানি আছে ডিজিএস টেকনোলজিস, ওর নারী নক্ষত্র আমার চাই। দেখবে কোনো ইনফরমেশন যেন বাদ না পড়ে। ওদের কি কি ক্লায়েন্ট আছে, ওরা কি কি সফটওয়্যার বানিয়েছে, অ্যাড্রেস কি, কতদিনের কোম্পানি, মালিককে, এভরিথিং সব কিছু আমার জানা দরকার। আচ্ছা ম্যাম। শুধুমাত্র ইন্টারনেটের উপর ভরসা করবে না, ফিজিক্যালি গিয়ে চেক করতে হবে যে কোম্পানিটা আদৌ এক্সিস্ট করে কিনা। ক্লিয়ার? শিওর ম্যাম। এবার চলো।